হ্যালো সবাইকে, কি ভাবছেন নিউজ দেখছেন? না, আপনারা দেখছেন আমার ব্লগটাই। আমি দেবিকা ভট্টাচার্য, ডিমাপুর, নাগাল্যান্ড থেকে। আজ আমার ব্লগে আপনারা দেখতে পারবেন এমন একজন মানুষ যে পুরস্কার পেয়েছিল আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট থেকে। আজ আমি যাচ্ছি নগাঁও থেকে গুয়াহাটি। তো পুরো ব্লগটা দেখতে থাকেন, বুঝতে পারবেন। ব্লগটা পার্ট 1 পার্ট 2 তে আমি পোস্ট করব, দুটোটা ব্লগে। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি মারঘরে এসে রান্না করছি। মনে হচ্ছে আমি 6-7 মান্থ হবে, মানে আমি জানি না আমি লাস্ট কবে রান্না করছি। এতদিন করে রান্না করছি। অ্যাকচুয়ালি মাকে আমিই বলেছি, মার একটা ব্যাংকের কাজ ছিল, তো আমি বলেছি পনির তরকারিটা মা আমি বানিয়ে নিব। তো মার রান্নাঘরে রান্না করে অনেকটা ভালো লাগছে। এই যে পনির তরকারি রান্না করবো, আর মা সব কিছু রেডি করে দিয়েছে। এই যে মটর, এই যে মশলা পাটাতে বাটে মা, মশলা আলু কেটে সব করে মা রেডি করে রেখে দিয়েছে। আবার আনারসও কেটে দিয়েছে, যাতে আমি আনারসটা মিডলে মিডলে খেয়ে নিই। আর আমার মেয়ে কাঁচা পনির খেতে ভালোবাসে, তো মেয়ের জন্য কাঁচা পনির আলাদা করে রেখেছে। কেন কি আমার মেয়ে কিন্তু কাঁচা পনির, কাঁচা আটা, কাঁচা ম্যাগি এগুলো খুব ভালো পায়। তো মানে আমার মেয়েকে যে বিয়ে করবে, মানে যখন বড় হবে বিয়ে করবে, তো হাজব্যান্ডের বেশি অসুবিধা হবে না, মানে কি রান্না করতেই হবে না। খিদা পাবে তখন কাঁচা ম্যাগি খেয়ে নেবে, আর রুটি আর ভাজতে লাগবে না, কাঁচা রুটি আটা মাখা খেয়ে নেবে। পনির তরকারি বানাতে হবে না, কাঁচা পনির খেয়ে নেবে, তো কোনো প্রবলেমই হবে না। আরেকটাও জিনিস খায়, কাঁচা পাঁপড় খেয়ে নেয় কিন্তু। তো পাঁপড় কিছু ভাজি করার দরকার নেই, গ্যাসও বেঁচে যাবে, তেলও বেঁচে যাবে। তো তারপর মার মশলা ডিব্বে থেকে অল্প দিয়ে দিলাম কড়াইতে পাঁচফোড়ন আর তেজপাতা সম্বাস। তারপর ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আলু আর মটরগুলো। মিডিলে দেখে আসলাম হাজব্যান্ড তো এডিটিং করছে, কেন কি ও এডিট করছে, তার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো করতে পারছি। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। এই ভিডিওটা আমি কালকেই পোস্ট করেছি আর মিলিয়ন ক্রস করেছে। তারপরে যে বারবি এখানে বসে প্র্যাকটিস করছে, কেন কি ওরা তো চ্যানেল আছে, ওরা তো আপলোড করতে হয়, কিন্তু মামা বাড়ি এসেও নিজের কাজটা করছেই। আর তারপর কড়াইতে দিয়ে দিলাম মার বেটে রাখা মশলাগুলো। তারপর অল্প জল দিয়ে একদম তরকারিটাকে সাঁতলিয়ে নিলাম। তারপর অল্প ঢেকে রেখে দিব, স্টিমটা কম রেখে, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। কেন কি সাঁতলানোটা ভালো হলে তরকারিটা টেস্ট হয়। আমার ভাই কিন্তু ভীষণ ভালো আর্ট করে। এই আর্টগুলো কিন্তু আমার ভাইই করেছে, অনেক অনেক ভালো আর্ট করে, ও আমার থেকে অনেক ভালো আর্ট করে। আবার মিডিলে গিয়ে দেখে আসলাম তরকারিটার আলু সিদ্ধ হয়েছে কিনা। না, আলুটা ততক্ষণও সিদ্ধ হয়নি। তো আমি অল্প লাড়াচাড়া করে আমি আমার ড্রেসগুলো বের করে নিলাম, কেন কি আমারও তো রিলস বানাতে হবে। আমি চেঞ্জ করে ততক্ষণে এসে পড়লাম। রান্না চাপিয়ে আসলে কিন্তু মোটামুটি টেনশন অল্প থাকে, তো মিডিলে অল্প দেখে আসলাম আবার। তারপর দেখলাম আলুগুলো অল্প অল্প সিদ্ধ হয়েছে, পনিরগুলো দিয়ে লাড়াচাড়া করে আর গরম জল অল্প দিয়ে দিলাম। এই প্রসেসটা আমাকে শাশুড়িমা শিখিয়েছিল। শাশুড়িমা আমাকে খুব সুন্দর করে সব রান্নাবাড়া শিখিয়েছে। তারপর মিডিলে আবার গেলাম, দেখলাম বারবি রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেলাম ততক্ষণে। আর মুখের মেকআপটাও করে নিলাম, কেন কি আমি ঝুল দিয়ে এসেছি, অল্প টাইম পেয়েছিলাম। এই পনির নিয়ে কিন্তু একটা খুব ভালো স্টোরি আছে, আমি অল্প পরে আপনাদেরকে বলবো, ভিডিওটা পুরো দেখতে থাকেন। আবার মিডিলে গিয়ে অল্প দেখে আসলাম, কেন কি মা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে, এটা তো আমার ঠিকমতো করতেই হবে না। কেউ আমাকে কিছু রেসপন্সিবিলিটি দিলে আমার কিন্তু অনেক টেনশন থাকে, ওটা আমি ভালো করে আমি করবো এটাই কিন্তু ভাবি। এবার আলুটা অল্প ভেঙে দিব, কেন কি ঝুলটা হওয়ার পর আলুগুলো যদি ভেঙে দিই তাহলে ঝুলটা অল্প ঘন হয়। এটা আমার টেকনিকটা শাশুড়ি মা শিখিয়েছিল, অনেক সুন্দর করে আদর করে আমাকে সব রান্নাবাড়া শাশুড়ি মা শিখিয়েছিল। মিডিলে আমি খেয়ে নিলাম আনারস, আর আমি রিলসের জন্য প্রিপারেশন করে নিলাম যে আমি কোন ড্রয়িংটা বানাবো। তারপর বারবি এই যে রিলস বানাতে চলে যাচ্ছে, কেন কি বারবির পরেই আমি বানাবো। বারবি কিন্তু খুব কথা শুনে, আমি যেইটা বলি ওইটাই ও শুনে। তো ঝুলগুলো ততক্ষণে হয়ে গিয়েছে। মা শাশুড়ি মা বলেছেন সব সময় ঝুল টেস্ট করার আগে যেই বাসনটাতে আমরা রাখবো এই বাসনটাতে অল্প রেখে তারপরেই কিন্তু টেস্ট করতে। এই কথাটা আমি রীতাদিকেও বলেছি, তো রীতাদিও কিন্তু সেমই ফলো করে। আর তারপর আমি গরম মশলাটা অল্প দিয়ে ঢেকে রেখে দিলাম, তাতে নাকি তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অল্প ঢেকে রেখে দিলে। এটা আমাকে মা বলেছে। গরম মশলাটা কিন্তু মা পাটাতে বেটে দিয়েছে, আর পাটাতে বাটলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, এটা তো আপনারাও জানেন। তো আমি তরকারি রান্না করা শেষ হতে হতে পিছন ফিরিয়ে তাকালাম, তো মা এসে গিয়েছে, মা হাসছে। মানে একটা অফিসিয়াল ওয়ার্ক ছিল, আর এদিকে বারবির রিলস বানিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম। নামিয়ে যে বাসন কটা বেরোয়েছে ওই কটা ধুয়ে তারপর আমি কিন্তু আমার রিলসগুলো বানিয়ে নিয়েছি। আর রিলসগুলো বানানোর পরেও কিন্তু আমার কাজ ছিল কি, আমি বাবুকে বলেছিলাম সাজনা পাতা আনার জন্য, আর মা এদিকে বসে বসে আমার ব্লগগুলো দেখছিল। আর সাজনা পাতাগুলো আমি ছিঁড়ে ধুয়ে মাকে দিয়ে যাব, আর মা ওইটাকে শুকিয়ে পেস্ট করে রাখবে, কেন কি সাজনা পাতা খেলে ডায়াবেটিসের জন্য আর হার্টের জন্য খুব ভালো, তার জন্য। তারপর মা আমাকে ভাত দিয়ে দিল, কিন্তু মার মনটা অনেকেই খারাপ, কেন কি আমি আজকে চলে যাচ্ছি। মা বলছিল আজকে যাস না, বাট আমি দিদির ঘরেও তো অল্প যেতে হবে, আর বুধবার আবার এসে যাব। আর আজ আমি থ্রেডিংটা করে বেরোনোর সময় মার মনটা অনেকেই খারাপ ছিল, মারা এমনই থাকে। আমি চলে যাচ্ছিলাম, এসে আবার রিটার্ন দেখেছি মা তত সময়ও তাকিয়েই আছে। এই যে আমার ভাই আর বারবি যাচ্ছে, এই যে মা তাকিয়েই আছে, দাঁড়িয়েই আছে। ভাই আমাদেরকে ড্রপ করতে আসছিল। ভাইয়ের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, ভাইও আমাকে অনেক ভালোবাসে। আর ভাই আমার ড্রয়িংয়ে অনেক 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 ভালো, ওরও
নিজের আর্ট স্কুল আছে, অনেক স্টুডেন্ট আছে, ওর প্রাইভেট ক্লাসও করে। হাজব্যান্ড রেডি, অনেক দূর যেতে হবে আমাদের, আর ওয়েদারও এত ভালো না। এই যে আমাদের গলিটা, আর এই যে নখোয়া বাবু আর মাকে সবসময় আমি এখানে লাঞ্চ করাতে আনি যখনই আমি নগাঁও আসি। আই হোপ এবারও আসবো। আর যেতে যেতে পৌঁছে যাচ্ছি এই যে বাবুর দোকানে। আমাদের বাবুর দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস, ঘর সাজানো মানে কিচেনের জিনিস, বাট আপনারা হয়তো নোটিস করেছেন বেশিরভাগ জিনিস স্টিলেরই। মানে বলে না যার দোকান থাকে মানে ওই জিনিসটা মানে কম থাকে, সোনারের বোর সোনার থাকে না, ওরকম আর কি। তো বাবুর সব কিছু দোকানের পুরানো জিনিসগুলোই কিন্তু ঘরে নেয়, মনে হয় এটা হ্যাবিটেই থাকে নাকি বিজনেসম্যানদের। তো বাবুর দোকানের জিনিসগুলো অনেক সুন্দর। আর বাবু এই যে এখানে বাই বাই করছিল, আর বাবুও এসে যাবে, কিন্তু আমি যে যাচ্ছি গুয়াহাটি, বাবু টিউসডেতে আসবে, তার জন্য এতটা খারাপ লাগছে না। আবার টিউসডেতে বাবুকে দেখে কিছু কাজ ঠিক মতো হয়ে গেলে আমরা সবাই মিলে আবার ওয়েডনেসডেতে এসে যাব নগাঁও। আর নগাঁও নামটা শুনলেই এখন কিন্তু মনের মধ্যে অনেক একটা কীরকম একটা লাগে, বাট বিয়ের আগে কিন্তু পাত্তাই দিতাম না। বিয়ের পরে নগাঁওর মানুষ যদি ডিমাপুরে কেউ যায়, বাট অনেক ভালো লাগে। আমার নগাঁও নামটা শুনলেই অনেক ভালো লাগে, এমনই মনে হয়। তারপর পৌঁছে গেলাম পার্লারে, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেল ওই পার্লারটাতে যেখানে আমি সবসময় করি। বাট ওইখানে একটা প্রবলেম ছিল কি, অনেক বেশি ভিড় ছিল ওই দিন। আমাকে বলছিল কি 10 মিনিটস খালি বসতে, বাট আমার 10 মিনিটস টাইম ছিল না, কেন কি আমার গুয়াহাটি যেতে হবে। সাথেই একটা পার্লার ছিল, তো ওইখানে আমি করে নিলাম। আর ওরা আমাকে কিন্তু চিনে নিয়েছে, আমাকে জিজ্ঞাসা করছিল আমার ভিডিওর কথা সব কিছু, আর বলছিল যে খুব ভালো লেগেছে আপনি এসেছেন। আর করে একদম স্যাটিসফ্যাকশন লাগছিল, অনেক দিন পর ফ্রেশ লাগছিল। অল্প আগিয়েই চলে গেলাম ওই যে আই লাভ নগাঁও স্টিকারের সামনে পৌঁছে গেলাম। হাজব্যান্ডের ফেসটা মিডিলে এসে যাচ্ছে, মানে ও মনে মনে বলতে চাচ্ছে এখন আর আই লাভ নগাঁও বলবে না, আই লাভ ডিমাপুর বলবে। আর এই যে থ্রেডিংটা করে অনেক ফ্রেশ লাগছে, কিন্তু মানে কতদিন ধরে মুখটা কিরকম নোংরা নোংরা লাগছিল। আর এই ইয়াররিংসটা আমি যে আগে বললাম যে আমি একটা যদি বের করি এটাকে রিপিট করতেই থাকে। অনেকগুলো ইয়াররিংস কিন্তু নগাঁওতে এনেছি। আর এই জায়গাটা দেখে আপনারা বলছেন আরে কী করছি এটা পাগলের মতন, না এটা রিলসের জন্য ছিল। আর ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি, তো এরকম লাগছে। আমি খুব জলদি এই রিলসটা আপলোড করবো, আমরা রিলস বানিয়ে দিয়েছি। আর এই যে বারবি বসে আছে মিনিদের সাথে খেলছে, মিনিদেরকে বেশিরভাগ ভিতরেই রেখেছে, ওরা ঘুমাচ্ছিল। আর ওয়েদারটা খুব খারাপ হয়ে গিয়েছে, অল্প ভয়ও লাগছিল, অল্প জায়গা বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি নেই, কেন কি পার্লারে গিয়েছিলাম, তারা বললো যে জোড়াবাটের সামনে রাস্তাটা নাকি বৃষ্টি করলে অনেক বেশি খারাপ হয়ে যায়। তারপর আমরা তো দিদিকে কল করলাম, দিদি বললো না বৃষ্টি না পড়লে কোনো অসুবিধা হবে না, তারা আসে, বৃষ্টি তো পড়ছে না। বাট অল্প রাস্তা বৃষ্টি পড়ছে, অল্প রাস্তা পড়ছে না, তো রিস্ক নিয়ে গেলাম ভগবানের নাম নিয়ে। আর ওই যে পনিরের কাহিনিটা এখন বলি, আমি যখন ক্লাস 8-9 পড়তাম তখন আমার ভাই আমার থেকে কিন্তু 9 বছরের ছোটো ছিল। আর মা যখন পনির তরকারি রান্না করতো, তো আমি মাকে বলতাম তো আমি পনির টেস্ট করব, তো মা আমাকে ঝুলার পনির দিত। আর মা যখন বাসন ধুতে যেত তখন আস্তে করে গিয়ে আরও পনির চুরি করে নিয়ে নিত, আমার দেখা দেখি ভাইও চুরি করতো। কিন্তু যখন ভাত খেতে বসতাম ওই পনিরটা কিন্তু সেমই থাকতো, মানে মা আমাদেরকে যতটুকু পনির দেওয়ার হতো অতটুকুই দিত, দুপুরবেলাও দিত, রাত্রেবেলাও দিত। কিন্তু এখন ভাবি যে মা যে আমাদেরকে পুরা দিত, কিন্তু মা কিন্তু কম খেত, কেন কি মা হয়তো ভাবতো যে হয়তো কম এনেছে বা কিছু একটা হয়েছে, কম পড়েছে, তার জন্য মা কিন্তু কম খেত। মা কোনো সময় কমপ্লেন করতো না, মারা মনে হয় এমনই হয়, এখন বুঝতে পারি নিজে মা হয়ে। আর এই যে অনেক সুন্দর একটা টেম্পল গেল, আমি ভিডিও নিয়েছি, অনেক সুন্দর লাগছে, আমি নমস্কার করলাম। এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, যতটা দেখতে ততটাই কিন্তু রিক্সি। পনির চুরি করে খাওয়ার কথাটা কেমন লাগলো আপনারা রিপ্লাই অবশ্যই করবেন, অনেকে অনেক কিছু কমেন্ট করছে, কিন্তু আমি এখন রিপ্লাই দিতে পারছি না। অ্যাকচুয়ালি আমি ঘুরতে এসেছি, এখানে এসে আমি ভয়েস ওভার করে ভিডিওগুলো দিচ্ছি। আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে অ্যারাউন্ড 7 বেজে গিয়েছিল, আর ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ওইখানেও। তো জোড়াবাট যেহেতু পার হয়ে গিয়েছি, আর গুয়াহাটিতে বৃষ্টি হলেও কোনো এত বেশি আমাদের টেনশন হয়নি। আর হাজব্যান্ডকে আমি তখন জিজ্ঞাসা করছিলাম তুমি কি টায়ার্ড, তো ও বলছিল না আমি টায়ার্ড না, বারবিও টায়ার্ড না। তো বারবি কিন্তু একদম ঘুমায়নি, কেন কি বারবি আর আমার হাজব্যান্ড অনেক লেট পর্যন্ত কিন্তু ঘুমিয়েছিল, কিন্তু আমি তো উঠে গিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটাতে দেখেছেন, এই আগের ভিডিওটাতে। আর অনেকটা বৃষ্টি ছিল আর ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল, আর ট্রাফিকের জন্য আমাদের অনেকটা লেট হয়ে ঘরে যাচ্ছি। আর কি হবে সব কিছু কিন্তু আমি সেকেন্ড ভিডিওতে পোস্ট করব, খুব ইন্টারেস্টিং হবে সেকেন্ড ভিডিওটা। আর ট্রাফিকের জন্য দেখো আমরা বারবার বসে যাচ্ছি, সেকেন্ড ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না, অনেক মজা হবে সেকেন্ড ভিডিও। এই ভিডিওটাতে সব অ্যাড করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আপনারা বোর ফিল করবেন, তার জন্য আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই।